ইসলামের সমালোচকের শেষ নাই। অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন। তবে অতীতে অনেকে ইসলামের সমালোচনা করতে গিয়ে, ইসলামের ত্রুটি বিচ্যুতি বাহির করতে গিয়ে ইসলামের সৌন্দর্য আবিষ্কার করেছেন, অভিভূত হয়ে ইসলাম গ্রহণ করেছেন। সমালোচকরা অনেকগুলি বিষয় উত্থাপন করে। আমি এখানে শুধুমাত্র একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো মুসলিম মেয়েরা বা মুসলিম নারীরা মসজিদে যায় না কেন। ওদের কথায় ইসলাম মুসলিম মেয়েদেরকে, নারীদেরকে মসজিদে যাওয়ার সুযোগ না দিয়ে তাদের প্রতি অন্যায় করেছে। দরদ উথলে পড়েছে মুসলিম মেয়েদের প্রতি। এই দরদ আসিফার প্রতি ছিল না, এই দরদ বিলকিস বানুর প্রতি ছিল না। অবশ্য আমি এখানে সবাইকে টানছি না, আর টানবো কেন? আসিফা ও বিলকিস বানুর উপর পাশবিক নির্যাতন দেশের অনেক অনেক মানুষ মেনে নেননি। এটিকে পাশবিকতা বলে উল্লেখ করেছেন। আমি শুধুমাত্র সমালোচকদের উত্তর দিতে আসছি। তো এবার আসি মূল কথায়। ইসলাম নারীদেরকে মসজিদে যাওয়ার সুযোগ না দিয়ে ওদের প্রতি কোনো অন্যায় করেনি, বরং ওদেরকে অনেক সুবিধা দিয়েছে। ওরা মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ আদায় করে পুরুষদের সমান পুণ্যের অধিকারী হচ্ছে। ওটা কি তাদের জন্য সুবিধা নয়? গ্রামের ভাষায় বলে, আটিয়া 12 আর বইয়া 13। মুসলিম নারীদের ক্ষেত্রে তো তাই ঘটেছে। ইসলাম যদি নারীদেরকে মসজিদে যেতে বাধ্য করত, তখন এই সমালোচকরা উল্টে সমালোচনা করতেন। এখন সমালোচনা করেছেন মসজিদে যেতে না দিয়ে সুবিধা দেওয়ার জন্য, তখন সমালোচনার ভাষাটি এইভাবে হতো। ইসলাম নারীদেরকে এই গরমের দিনেও মসজিদে যেতে বাধ্য করেছে, এমনকি প্রখর রোদেও যেতে হয়, ঝড় বৃষ্টির দিনেও যেতে হয়, প্রেগনেন্ট হলেও যেতে হয়। যেমন প্রেগনেন্ট অবস্থায় কেউ রোজা ধরলে কিছু কিছু ডাক্তার বলেন এ কেমন নিয়ম, এই অবস্থায় রোজা ধরতে হবে। যদিও প্রেগনেন্সি অবস্থায় ইসলামে রোজা ধরার নিয়মও আসে, ছাড়ও আসে। কারো শারীরিক অসুবিধা হলে রোজা ছাড়তে পারেন, অর্থাৎ শারীরিক দুর্বলতা হলে এবং যদি ভয় হয় রোজা ধরলে গর্ভস্থ বাচ্চার অসুবিধা হবে, বাচ্চা রোগ হবে, এতে প্রেগনেন্ট মহিলা রোজা ছাড়তে পারেন। এমনকি বাচ্চা জন্ম হওয়ার পরও যদি দেখা যায় মা রোজা ধরলে বাচ্চা ঠিকমতো আহার পাবে না, তাহলেও প্রসূতি রোজা ছাড়তে পারেন। এক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের, গাইনোকোলজি বিভাগে যিনি অভিজ্ঞ, তার পরামর্শ হতে হবে। এই জন্য বলছি, এখানে সমালোচনার কোনো প্রয়োজন নেই, ইসলামে ছাড় আছে। তবে পরবর্তীতে সুবিধামতো গর্ভবতী ও প্রসূতি তাদের ছেড়ে যাওয়া রোজাগুলোর কাজা আদায় করতে হবে। কারো সমালোচনায় ইসলামের কোনো নিয়ম পাল্টায় না। এই নিয়মগুলো আল্লাহ প্রদত্ত বিধান। আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন, তিনি জানেন কোনটি মানুষের জন্য ভালো আর কোনটি খারাপ। এই জন্য তিনি নিয়ম সেট করতে এমনভাবে সেট করেছেন যাতে তার সৃষ্টির জন্য আমাদের জন্য কোনো অসুবিধা না হয়। আপনি সমালোচনা বাদ দিয়ে সেই নিয়মের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেন। আর হ্যাঁ, অতীতে অনেকে ইসলামের সমালোচনা করে পরে ইসলাম গ্রহণ করেছেন। আপনিও সমালোচনা করেছেন, হুঁশিয়ার থাকেন আপনার ক্ষেত্রেও তাই ঘটে কিনা।